নমস্কার, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি সুজির হালুয়া। এইরকমভাবে সুজির হালুয়া বানালে হালুয়া হবে একদম দানাদার, স্মুথ এবং সিল্কি। এইরকম হালুয়া বানিয়ে তোমরা কিন্তু পুজোর ভোগ হিসেবেও নিবেদন করতে পারো। বানানো ভীষণ সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। পুরো প্রত্যেকটা দানা আলাদা আলাদা করে মুখে পড়ে, খেতে দারুণ লাগে। রেসিপিটা আশা করব তোমাদের অনেক ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের সুজির হালুয়া। তো সুজির হালুয়া বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল। আমি এখানে এই বাটিতে করে মেপেই হাফ বাটি সুজি ব্যবহার করব, তাই জন্য আমি 2 বাটি জল এখানে দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দেব 4টে মতো ফাটিয়ে নেওয়া এলাচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে, তবে আমি যতটা সুজি নেব ততটাই কিন্তু এখানে চিনিটা নিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে জলটা ফুটতে শুরু করেছে, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটাকে আরো ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো এখানে সম্পূর্ণ চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই সময় এই জলের মধ্যে ঘিটা দিলে সুজিটা কিন্তু রান্না করার পরে বেশ চকচকে হবে, যেরকম একটা সুন্দর তেলতেলে চকচকে দেখতে লাগে ঠিক সেরকম হবে। তো তাই জন্য ঘি বা তেল তোমরা এই সময় ব্যবহার করতে পারো, তবে ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এবার ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার জলটাকে এভাবেই ফুটতে দেব আরও 2 মিনিট। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচ ঘি নিয়েছি। আমি একটুখানি ঘি এখান থেকে বাঁচিয়ে রাখলাম আর বাকি ঘিটা এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। আমি এখানে হাফ বাটি পরিমাণে সুজি নিয়েছি, আর সুজিটাকে এই ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো সুজিটাকে এই ঘিয়ের সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে দিতে হবে। তো দেখো 6-7 মিনিট সময় নিয়ে সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার সুজির কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, আর সুজিটাও খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা সুজির দানা আলাদা আলাদা করে সুন্দর করে ফুলে গেছে, দেখে আশা করি বোঝা যাচ্ছে। তো এখানে আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যে জলটা ফুটিয়ে নিয়েছিলাম সেই জলের মধ্যে আমি এবার এই সুজিটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা করে দেব মিডিয়াম। এরপর সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব। সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে এবং এটা করতে মোটামুটি 1 মিনিট মতো সময় লাগবে। তো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যতক্ষণে সুজিটা আমাদের ওদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁচিয়ে রাখা ঘি একটুখানি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, মোটামুটি 10টা মতো কাজু বাদাম আমি অর্ধেক করে নিয়েছি। কাজু বাদামটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নেব, কারণ কাজু বাদামটা একটু ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিলে তবে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো একটু ভালো করে কাজু বাদামটাকে আগে ভেজে নেব। বাদামের মধ্যে সুন্দর একটা কালার এখন চলে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ ভাজতে একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কিশমিশটা ভাজা হয়ে যায়। তো কাজু কিশমিশ খুব সুন্দর করে হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেব সুজির মধ্যে। এদিকে আমাদের সুজিটাও কিন্তু একদম রেডি, পুরো জলটা টেনে নিয়েছে, সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু জাফরান। আমি গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর একটু একটা সুন্দর ফ্লেভার আসে, বাট এটা যদি দিতে না চাও তাহলে পুরোপুরি এটা স্কিপ করতে পারো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেব। তো 2 মিনিট পরেই দেখো উপরে কিন্তু ঘিটা বেশ ভেসে উঠেছে, আর আমাদের সুজির হালুয়াও কিন্তু একদম রেডি। এইরকমভাবে সুজির হালুয়া বানালে হালুয়াটা কিন্তু যেমনি দেখতে সুন্দর হয় আর তেমনি এটার স্বাদ এবং গন্ধ
ভীষণই টেস্টি একটা সুজির হালুয়া এইরকমভাবে অবশ্যই তোমরা বানিয়ে দেখবে। আর দেখো এটা হাতা বা খুন্তির মধ্যেও লাগবে না, এতটাই সিল্কি থাকে সুজিটা। তো এইরকমভাবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে, খেতে ভীষণ টেস্টি হয়। তো এখানে আমাদের সুজির হালুয়া একদম রেডি। এবার এটাকে পরিবেশন করে নিতে হবে। এই সুজির হালুয়ার সাথে লুচি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়াও তোমরা এটা পুজোর ভোগ হিসেবে নিবেদন করতে পারো। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।